ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং এর নবনির্মিত মসজিদে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শুভ উদ্বোধন সম্পন্ন। ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সত্য প্রকাশে আপোষহীন। ব্রাহ্মণবাড়িয়া 20 নভেম্বর 2025। ব্রাহ্মণবাড়িয়া সদরের পাঘাচং গ্রামের শাকির ভুইয়া বাড়িতে নবনির্মিত মসজিদে বেলাল রাহমাতুল্লাহি আলাইহির শুভ উদ্বোধন আজ 20 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার বেলা 11:30 ঘটিকায় অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে সম্পন্ন হয়েছে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী নাটোর থেকে আগত বিশিষ্ট আলেমে দ্বীন প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসার প্রধান আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি ইব্রাহিম কাশেমি, প্রধান জামিয়া রাজ্জাকিয়া পুনিয়াওট। ভারত থেকে আগত মেহমান আল্লামা ইসমাইল হোসেন সাহেব, মাওলানা মুফতি রহমতুল্লাহ সাহেব, খতিব চান্দপুর বাজার জামে মসজিদ মাওলানা মুফতি লুৎফুর রহমান সাহেব, মুহতামিম জামিয়াতুল আবরার উরশিওরা। পাঘাচং রেল স্টেশন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নাজির আহমদ ফরিদি সাহেবের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় উলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মুসল্লিগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কৃতজ্ঞতা স্বীকার ও বিশেষ অবদান নবনির্মিত এই মসজিদটির জমি প্রদান করেছেন হাজী মোহাম্মদ ইসমাইল ভুইয়া। মসজিদ নির্মাণের পরিকল্পনা ও সার্বিক সহযোগিতায় ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি চান্দপুর বাজার আউটলেট এর এজেন্ট ওনার জনাব মোহাম্মদ আশিকুর রহমান ভুইয়া। এছাড়াও গত 1 বছর খাদেম হিসেবে নিরলস পরিশ্রম দিয়েছেন বাংলাদেশ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অবসরপ্রাপ্ত এএসআই মোহাম্মদ নূর আহমদ। আলোচনা সভায় বক্তারা বলেন, যারা মসজিদ নির্মাণ করেন এবং নিয়মিত নামাজ আদায় করেন তারাই প্রকৃত মুমিন। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়াতে মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। পরিশেষে মসজিদ নির্মাণে যারা অর্থ, শ্রম, জমি দিয়ে সহযোগিতা করেছেন তাদের কল্যাণ কামনা সহ সকল প্রবাসী ও কবরবাসীর মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। জোহরের নামাজের ইমামতি ও দোয়া পরিচালনা করেন আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেব। নামাজ শেষে 6 শতাধিক মুসল্লির মাঝে দুপুরের খাবার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এই প্রতিষ্ঠানকে উপহার দিয়েছে আমি সবার জন্য এই অনুষ্ঠানে সবার কাছে আল্লাহ তাআলা মসজিদের তাহলে মসজিদের ইমাম করে সকলেই তাদের ইমান ও দ্বীনের গুমরাহ হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, লা তাকুম ফি আবাদা, ওয়ালাইকা রাকুম লা তাকুম লা তুসাল্লি মসজিদ এখানে প্রতিষ্ঠিত করা আমাদের উপরে ফরজ। কেন ফরজ ছিল? ভ্রান্ত আকীদা থেকে মুসলমানদের ইমান রক্ষা করার জন্য একটা সঠিক আকীদা মাদ্রাস প্রতিষ্ঠান প্রয়োজন। আর মুসলমানদের সবচেয়ে বড় সহিহ আকীদার একটি সহিহ আকীদার মসজিদ ইমান আমার রক্ষা করার একটি সঠিক প্রতিষ্ঠার মাধ্যমে। এই জন্য আমরা শুকরিয়া আদায় করতে হবে মসজিদটা আবাদ করার মাধ্যমে। এই মসজিদ যেমন প্রতিষ্ঠিত করেছি এখন আমাদের উপরে ফরজ। এই ইউনিয়নের আলেম ওলামা অনেক কষ্ট করেছেন মসজিদ করতে গিয়ে বাতের বিরুদ্ধে যারা আমাদের পরামর্শ নিয়ে বাতিলের মোকাবিলা করবে, আল্লাহ রাব্বুল আলামিন মাসে রায়নের উলামায়ে কেরামের দোয়া এমন ভাবে কবুল করেছেন। পাঘাচং শাকের বাড়ি মুজাহিদ তাদেরকে বলতে হয় আমার ভাষা দিয়া, যেহেতু বাতিলের বিরোধিতা করার জন্য এই হক পথে পরিচালিত করার জন্য মুসলমানদেরকে এই মুজাহিদরা করেছেন। বিশেষভাবে পাঘাচং শাকের বাড়ি জনাব ইসমাইল ভুইয়া সাহেব উনি এই মসজিদের জায়গা দিয়েছেন। জসিম আহমদ সাহেব এই মসজিদের জায়গা দিয়েছেন। ইব্রাহিম ভুইয়া সাহেব এই মসজিদের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। নূর আহমদ সাহেব এই মসজিদের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। পাঘাচং শাকের বাড়ি মুজাহিদ ভুইয়া সহ সমস্ত মুসলিম ভাইরা, মা বোনেরা সহ এই মসজিদের জন্য মাথা
মসজিদখানা নির্মাণ করেছেন। যিনি রাত দিন 24 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে এই মসজিদখানাকে এই পর্যন্ত নিয়ে আসছেন। আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমার আপন বড় ভাইয়ের সাথে ক্লাসমেট ছিলেন জনাব আশিকুর রহমান ভুইয়া সাহেব। উনি যখন আমার বড় ভাইয়ের সাথে লেখাপড়া করে, আমি একেবারেই ছোট লেখা, তো উনি আমাকে ছোট্টবেলা থেকে আদর করতেন। তো উনি আমার পিছনে 28 বছর নামাজ আদায় করেছেন। উনি সবাইকে নিয়ে, মুরব্বীদেরকে নিয়ে, যুবক ভাইদেরকে নিয়ে, মা বোনদেরকে নিয়ে, সকলকে নিয়ে এই মসজিদখানা অক্লান্ত পরিশ্রম করে এই পর্যন্ত আল্লাহ তাআলা বলেন লা তাকুন ফিহি আবাদান ওয়া মা ইয়াকুন লা তাকুন লা তুসাল্লি ফিহি আবাদান। নবীজি বলেছেন, নবীজি লা তাকুন ফিহি আবাদান লা তুসাল্লি ফিহি আবাদান। নবীজি এটা নামাজ পড়বেন না, নামাজ থেকে মসজিদ তারা পাবো। অর্থাৎ পূজার কওয়াইদ, যে মসজিদটার কওয়াইদ স্থাপন করা হয়েছে, প্রতিষ্ঠা করা হয়েছে তাকওয়ার উপরে, যে মসজিদের উপরে নবী নামাজ পড়া সবচেয়ে আহম। এজন্য আকুয়ান তাকুয়া ফি ইদাত ইউহিব্বুনা ইয়াকুমুল্লাহ ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই মসজিদ স্থাপন করে দিয়েছেন, এইজন্য সবাই ইনশাআল্লাহ নামাজ পড়বো ইনশাআল্লাহ। এই মসজিদ এখানে প্রতিষ্ঠিত করা বর্তমান এই সময়ে আমি মনে করি আমাদের উপরে আশেপাশে মসজিদ থাকার পরেও এই মসজিদ এখানে প্রতিষ্ঠিত করা আমাদের উপরে ফরজ ছিল। কেন ফরজ ছিল? ভ্রান্ত আকীদা থেকে মুসলমানদের ঈমান রক্ষা করার জন্য একটা সঠিক আকীদার মার্কাজ প্রতিষ্ঠান প্রয়োজন। আর মুসলমানদের সবথেকে বড় সহিহ আকীদার ঈমান রক্ষা করার প্রতিষ্ঠান সেটা হলো আল্লাহর মসজিদ। আজকে এই সমাজ একটি সহিহ আকীদার মসজিদ ঈমান রক্ষা করার একটি সঠিক প্রতিষ্ঠার মাধ্যমে। এই জন্য আমরা শুকরিয়া আদায় করতে হবে এই মসজিদকে আবাদ করার মাধ্যমে। এই মসজিদ যেমন প্রতিষ্ঠিত করেছি এখন আমাদের উপরে ফরজ। রহমতুল্লাহ উপস্থিত আছেন। এই ইউনিয়নের আলেম ওলামা অনেক কষ্ট করেছেন মসজিদ করতে গিয়ে, বাতের জন্য আল্লাহ মুফতি হোসেন আহমদ সাহেব। অন্যান্য মসজিদের মতো সামাজিকভাবে নির্মিত হয় নাই। এই মসজিদে নির্মিত হয়েছে সুপ্রসিদ্ধ ফেতনা লামাসাদি ফেতনার বিপরীতে। সেই ফেতনাকে প্রতিহত করার জন্য তারা একটি মসজিদ নির্মাণ করতে চেয়েছিল। সেই মসজিদের মোকাবেলা এবং বিপরীতে এই মসজিদ নির্মাণ করা হয়েছে। প্রতিষ্ঠানের মধ্যে ইরশাদ করেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মুত্তাফাকুন আলাইহি। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একটি মসজিদ নির্মাণ করবেন, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করবেন। সম্মানিত ইমাম সাহেব হযরত আল্লাহ তাআলার ঘর শুধু কি সিমেন্ট বালু দিয়া করলে একটু মসজিদ হয়ে যায় না। ওলামায়ে কেরাম যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দেন, যেই মসজিদে নামাজ পড়ার কথা বলবেন আমরা মসজিদে নামাজ মুফতি মুবারকুল্লাহ সাহেব দামাত বরাকাতুহুম, ওনার কাছে আমরা দোয়া চাইব আল্লাহ যেন এই মুরব্বিদের হায়াতের মধ্যে বরকত দান করেন। যুবক ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজ যেন এই মসজিদে এসে পড়তে পারে, আল্লাহ যেন তৌফিক দান করেন। জুমার সবাই মসজিদে চালু হবে ইনশাআল্লাহ। এই ওলামায়ে কেরাম ইমামতি করবেন, সবকিছু নির্ধারণ করা হয়েছে। আমি বাগারপুর গ্রামবাসীকে ধন্যবাদ দেব যে অত্র ইউনিয়নের ওলামায়ে কেরামদের বিভিন্ন কর্মসূচি ওনারা স্থাপন করেছেন, অংশগ্রহণ করেছেন, সহযোগিতা করেছেন। এই গ্রামের মধ্যে 2-1 লোকের প্ররোচনায় বিভিন্ন ফ্যাক্টর যেটা দেখা দিতে চাইছিল সেটা এক ধরনের নিবারণ করে এখানে একটি সুন্দর মসজিদ নির্মাণ করা হয়েছে। এই গ্রামে গ্রামবাসী সহযোগিতা করেছেন, এই জন্য গ্রামবাসীদেরকেও ধন্যবাদ। আর বিশেষ করে এটাকে অন্যরকম ভাবে বলতে চাই না, কারণ আমাদের এই পরীক্ষাতে হাদিসের বিষয়ে যে ভাই আমাদেরকে এই বিষয়টা নিয়ে আলাপ করছেন, উনিও একসময় চেয়ারম্যান সামনে বলছেন যে আসলে আমি তো কোরআন হাদিস সম্পর্কে এত কিছু জানি না, উপর থেকে আমাকে যেমনি বলা হয় আমি এমনি কিছু কাজ করছি।
এই জন্য আজকে আমি বলতে চাই এই বাইরের প্রতি আমাদের আর কোনো রাগ থাকবে না। যদি উনি দূরবর্তী কারো প্ররোচনা বাদ দিয়া, এগুলা শোনা বাদ দিয়া উনি এখানে যেহেতু মসজিদ, ওনারও পরামর্শ ছিল এই মসজিদ নির্মাণের মধ্যে এই মহল্লাবাসী প্রত্যেকটা লোক এবং যারা যারা আছে সকলে যার যার মনের থেকে যাবতীয় সবকিছু বাদ দিয়া এই মসজিদে যদি কাঁধে কাঁধ মিলে সকলে মিলেমিশে নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ আমি আশা করি এই মসজিদ কর্তৃপক্ষ যারাই করুক আপসের সমাজের মধ্যে আর কোনো ধরনের ব্যবসা থাকবে না। কিন্তু আমাদের বড় হুজুর, ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর, জামিয়া ইউনিভার্সিটির সুনামধন্য প্রিন্সিপাল, আমাদের মুরব্বী ছেলেরা আমাদের মধ্যে উপস্থিত আছে, গ্রামবাসীদেরকে বলতে চাই, হুজুরকে সাক্ষী রেখে বলতে চাই, এই আহলে হাদিস ফিতনা এটা বাতিল, এটা বাতিল, এটা বাতিল, এটাই সঠিক, এটাই সিদ্ধান্ত। আমাদের কোনো ভাই যদি ভুল পথে পরিচালিত হয় আমরা ওনাকে মহব্বত করতে চাই, কিন্তু ফিতনাকে আমরা জায়গা দেব না। আল্লামা সিরাজুল ইসলাম সাহেব থেকে আসছেন, সেটা সব জায়গায় সমাধান করা হবে দেখবে। এখানে মসজিদ যারা করেছেন, যাদের সহযোগিতা আছে, যাদের পরামর্শ আছে, অবশ্যই তাদের তাকওয়া এবং তাদের ইখলাস তার মধ্যে রয়েছে। তাকওয়া এবং ইখলাস ব্যতীত কোন কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। আমি আপনাদের বলবো, আমাদের এই আজকে মসজিদে যারা উদ্বোধন উপলক্ষে আমরা যারা মসজিদে নামাজ পড়বে শুধু তাদেরকে আমরা দুপুরের খাবারের জন্য দাওয়াত দেব। যে নামে মসজিদ করা হয়েছে সেই মসজিদে আমাদেরকে মসজিদ ফকি দান করেছেন, সেটা আমরা দিনটিকে সকলে বলি পুরুষরা করেই নামাজ পড়েন, এই লক্ষ লক্ষ টাকা অবশ্যই মসজিদ বানানো করতে। এই জন্য আমাদের কাছে অনুরোধ থাকবো, জুমার নামাজের নেই মুসলিমদের হয়, ফজরের নামাজের নেই মুসলিমদের হয়, এই হিসেবে কোন কারণে কেন এই মসজিদ এত গুরুত্ব বানানো হইল এই সম্পর্কে আমরা যথেষ্ট বিস্তারিত আলোচনা শুনেছি। এই হিসাবে এই ব্যাপারে বলার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তবে একটা কথা আমরা স্মরণ রাখি, আহলে হাদিস এটা আমাদের জন্য একটা ফিতনা। আমরা তাদের থেকে দূরে থাকবো। তারা আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে খারেজ, ইসলামী আকীদার বিপরীত অনেক আকীদা পোষণ করে তারা। অতএব আমরা তাদের মসজিদে যাব না, তাদের সাথে আমাদের সম্পর্ক নাই। আমরা এই মসজিদে ইউনিয়ন করছি যে আমাদের লোকজন তাদের ঈমান হেফাজতের জন্য, আমল হেফাজতের জন্য, আকীদা হেফাজতের জন্য এই মসজিদে আমরা আসবো। আহলে হাদিস সমাজের জন্য, ইসলামের জন্য একটা বিরাট আকারের ফিতনা, এর থেকে আমরা নিজেদেরকে হেফাজত করব। আল্লাহ তাআলার যত ইবাদত হইতে পারে এর মধ্যে সবচেয়ে বড় ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত, ফজিলতপূর্ণ ইবাদত হলো নামাজ। কথা ঠিক না? নামাজের চেয়ে বড় কোনো আমল নাই। নামাজ এমন একটা আমল, এই নামাজকে যদি মানুষ সঠিকভাবে সুন্দর করে ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করে, নামাজের দ্বারা দুনিয়া আখিরাত দুটো জাহানে সুবহানাল্লাহ সফলতা হবে। তবে এখানে একটা কথা, পুরুষের নামাজ আর মহিলার নামাজ অনেক ব্যস্ত, নামাজ পড়ার মতো ব্যস্ত, নামাজের সাথে ব্যস্ত। মহিলাদের ব্যাপারে বলা হয় তারা যত পর্দার ভিতরে নামাজ পড়বে, ঘরে নামাজ পড়বে, বাড়ির নাই বলে যে সব, ঘরের ভিতরে বলে ডবল সব, ঘরের ভিতরে পুরুষেরা দেখে না, এমন দিকে জায়গায় বললে আরো অবস্থা। ওনাদেরকে ধন্যবাদ আছেন, আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, আপনাদের সকলের কাছে দোয়া চাইছেন এই সম্মানিত কমিটি যেন সবসময় সুন্দর করে একত্রিত হয়ে এই মসজিদ পরিচালনা করতে পারে। আল্লাহ যেন মুসল্লি বানায় দেন, এই মহল্লার সবাইকে যেন আল্লাহ নামাজি বানায় দেন। সবাই বলে না اللهم اغفر ذنوبنا وامحو ذنوبنا واهد قلوبنا وكلنا معينا
জীবনের গুনাহ তাদের মাফ করে দেন আল্লাহ কত গুনাহ করছি মাওলা ইন্নানা প্রকাশ্যে গোপনে সমস্ত গুনাহ আল্লাহ আমরা মাফ চেয়েছি মেহেরবানি করে আমাদের জীবনের খাতা সুখে মানে কামের হালাতে কামের নসিব করে আল্লাহ দ্বীনের পুরস্কার করেন সব করেন আল্লাহ আমাদের মাঝে যারা বিমারে রোগের সুখে ভুগতেছে আগে বাড়া রোগী আছে হাসপাতাল সুস্থতা দান করে আল্লাহ মুসিবত দূর করেন পেরেশানি আমার পেরেশানি দূর করেন আল্লাহ এই মসজিদে করতে দিল কবুল দূর করেন আল্লাহ এই মসজিদ করতে যায় না এই কামে সব দিয়েছেন বাবা টাকা পয়সা দান করছে জায়গা জমি দান করছে আল্লাহ প্রত্যেকের দান জায়গাতে আপনি সত্যি করে কবুল দূর করেন এই বিষয়ে তাদের ঈমান আমরা করতে বরকত দান করেন আল্লাহ তাদের পরিবার পরিবারকে নিয়ে আল্লাহ দীনদারির সাথে ঈমানদারির সাথে চলার তৌফিক দান করেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মোহাম্মদ জানি আলম রনির পাঠানো তথ্য ভিডিও চিত্রে নিউজ ডেস্ক ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।